নবী বললেন, রে আমার সাহাবী, ছোট্ট বাচ্চাদেরকে তো যুদ্ধের জন্য নেওয়া হয় না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই বাচ্চাটা দয়া করে কবুল করে নিন, যেন কোনো বেঈমান কাফের আপনাকে লক্ষ্য করে যদি কোনো তীর নিক্ষেপ করে আমার বাচ্চাটাকে অন্তত ডাল হিসাবে ব্যবহার করে কিয়ামতের ময়দানে আমি যেন শহীদের মা হয়ে দাঁড়াতে পারি। কোন বেঈমান কাফের যদি আপনাকে লক্ষ্য করে তীর মারে, আমার সন্তানটাকে ডাল হিসাবে ব্যবহার করে। সুবহানাল্লাহ, কি ইশক আর মহব্বত ছিল। সুবহানাল্লাহ পড়ে। সাহাবায়ে কেরামের দিলে এই মহব্বত ছিল। আপনি আমি নামে আশিক, দিলের মধ্যে ইশক নাই, নবীকে তো পাই নাই, নবীর ভালোবাসা কেমনে বোঝায়? আল্লাহর নবী বললেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রে আমার উম্মতের দল, তোমরা আমার নবীর সুন্নতকে মহব্বত করো। মান আহাব্বা সুন্নতি, আমি নবীর সুন্নাতকে মহব্বত করো। সুন্নতকে মহব্বত করার অর্থ কি? জীবনে নিজে নবীর সুন্নাহকে ধারণ করা, মহব্বতের সাথে নবীর সুন্নাহকে লালন করা। দুনিয়ার সব আদর্শ, সব তন্ত্রমন্ত্র দুপায়ে দলে নবীর আদর্শকে অন্তর দিয়ে ধারণ করবে। রে মুমিন, অন্তর দিয়ে ভালোবাসবা, জীবনে বাস্তবায়ন করবা, মাথা থেকে পা পর্যন্ত সুন্নাহ ধরবা, জীবন যাবে যাবে, সুন্নাহকে ছাড়বে না, ছাড়বে না। এভাবে আমি নবীর সুন্নাহকে মহব্বত করবা। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করবে। ওই কঠিন সময়ে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে। সুবহানাল্লাহ। নবী নিজের চিন্তা করবেন না, ওই সময় নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি, ওই সময় নবী আমার উম্মতকে বলবেন না, আরে আমরা কেমন কপাল পোড়া উম্মত হইলাম, নবীকে ভুলে গেছি, নবীর আদর্শ ভুলে গেছি। দুনিয়ার তন্ত্র মন্ত্র, দুনিয়ার অমুক নায়ক তমুক নায়কের জীবনটা আমাদের সামনে আজকে মডেল হয়ে গেছে, অথচ মদিনাওয়ালা নবীর জীবন আদর্শ আপনার আমার কাছে মডেল হয় না। কপাল পোড়া। অথচ আমার আপনার নবী গোটা কায়নাতের জন্য রহমত। আমার নবী আসমান জমিন গ্রহ নক্ষত্র সমস্ত জায়গার জন্য আমার নবী রহমত, ঠিক কিনা? নবী আমার এত বেশি ভালোবাসা উম্মতকে দিয়েছেন, আর আমার নবী উম্মতের কাছে একটা জিনিস চায়, সেটা হলো ভালোবাসা। আমার নবী উম্মতের কাছে একটা জিনিস চাই, যে আমার উম্মত, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, তুমি আমাকে ভালোবাসবা আমি যেমন নবী তোমাদেরকে ভালোবেসেছি। আমি আমার সন্তান, আমার স্ত্রীদেরকে এত ভালোবাসি নাই যতটা উম্মত আমি তোমাদেরকে ভালোবাসি। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করেন, আল্লাহুম্মা গফির লিল আয়েশা, আল্লাহ তুমি আয়েশারে মাফ করে দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে আত্মহারা। রাহমাতুল লিল আলামিন নবী আমার জন্য ক্ষমার দোয়া করছেন। আল্লাহর নবী আয়েশাকে জিজ্ঞেস করে, আয়েশা এত আনন্দ তোমার কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য ক্ষমার দোয়া করছেন, এর চাইতে আনন্দের আর কি? এজন্য আমি হাসবো না তো কি করবো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, রে আয়েশা, তোমার জন্য আমি দোয়া করছি, তুমি এভাবে আনন্দে আত্মহারা হয়ে গেলে। ওরে আয়েশা, আমি আমার উম্মতের জন্য সব সময় তো ক্ষমার দোয়া করি। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, নবী গোটা কায়নাতের জন্য রহমত। উম্মতকে নবী ভুলেন নাই, এই জন্য আল্লাহর নবী উম্মতের কাছে চায় খাঁটি ভালোবাসা, খাঁটি, যে তোমার জানের চেয়েও, তোমার মালের চেয়েও, তোমার স্ত্রীর চেয়েও, তোমার সন্তানের চেয়েও, তোমার মায়ের চেয়েও, তোমার বাবার চেয়েও সব চাইতে বেশি আমাকে ভালোবাসবা। সুবহানাল্লাহ। যদি আপনি আমি আমার দলের চেয়ে, আমার নেতার চেয়ে, আমার ভাইয়ের চেয়ে, স্ত্রীর চেয়ে নবীকে বেশি ভালোবাসতে পারি, তাহলে কামেল মুমিন হতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এ দুনিয়া ইমানদার, এরে আমার উম্মত, জীবনভর তোমাদেরকে ভালোবাসা দিয়েছি, তোমরাও আমি নবীকে ভালোবাসবা। আর যে যাকে ভালোবাসে সে তার আদর্শ গ্রহণ করে, ঠিক না বেঠে? আপনি যাকে ভালোবাসবেন তার আদর্শটাই আপনি লালন করবেন। দেখেন না যুবক ভাইরা চুলের কাটিং দেয়, আরে ভাই তুমি মাথার মধ্যে এমন হনুমান পেঁচার ছবি কেন আঁকছো? কেন এমনি মাথার চুলটাকে তুমি কাটছো রে ভাই? বলবে অমুকের স্টাইল, অমুকের স্টাইল, অমুকের স্টাইল। ভাই তোমার দিলে কার মহব্বত ঢুকছে, তার আদর্শ তোমার মধ্যে চলে আসছে, বোঝা গেল তুমি আমার নবীকে ভালোবাসো নাই, তুমি অমুক নাস্তিক আর মুরতাদ বেহা লোকদের ভালোবাসা তোমার হৃদয়ে ঢুকেছে। এই জন্য ভালোবাসবো কাকে? আল্লাহকে, তারপরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী আমাদেরকে ভালোবাসছেন, ভালোবাসছেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসছেন, সাহাবায়ে কেরামের মতো আমাদেরকেও ভালোবাসতে হবে, ঠিক না বেঠি? সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসছেন আমার নবীকে। নিজের জান মাল সব কিছুর চেয়ে আমার নবীকে ভালোবাসে। সব ছাড়ছে, গাড়ি ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সব কিছু ছেড়ে দিছে, নবীর মহব্বত ভালোবাসা ছাড়ে নাই, নবীর ইশক আর মহব্বত ছাড়ে নাই, ঠিক না বেঠি? মদিনাতে আল্লাহ নবী এলান করে দিলেন, কে আছো যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। মদিনায় আল্লাহ নবী এলান করার সাথে সাথে আপনার আমার মতো না, আপনার আমার মতো না, সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন, ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা তো এমন ছিল, নবী আপনি বলুন, ক্বালু সামি'না, আমরা শুনলাম, সাথে সাথে মানার জন্য তৈয়ার হয়ে গেলাম। শুনতে দেরি, মানতে দেরি না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনাতে এলান করে দিলেন, কে আছো যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, মদিনার গড়ে গড়ে নবীর সাথে জিহাদের ময়দানে যাবে, প্রস্তুতি চলতেছে। মদিনায় প্রস্তুতি চলতেছে, স্ত্রী তার স্বামীকে যুদ্ধের জন্য তৈরি করে নবীর সাথে যাইবা। মহিলা সাহাবায়ে কেরাম দিলের প্রতিদিনের মধ্যে নবীর মহব্বত সবার চেয়ে বেশি ছিল, নবীর মহব্বত। সুবহানাল্লাহ। জান যাবে তবু আমার নবীর মহব্বত আর ভালোবাসা জলাঞ্জলি দিতে পারবো না। গড়ে গড়ে প্রস্তুতি চলতেছে, স্ত্রী তার স্বামীকে যুদ্ধের জন্য প্রস্তুত করছে, মা তার সন্তানদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করছে। নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইবা, খুশনসিব বড় কপালওয়ালা, নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে, কি আনন্দ! সাহাবায়ে কেরামদের ভিতরে নবীর মহব্বত, ভালোবাসা
সবাই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সাহাবায়ে কেরাম দৌড়ায় নবীর সামনে হাজির হইতেছে। আর সাহাবায়ে কেরামের বিবিরা স্বামীকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নবীর সামনে পাঠাইতেছে। সুবহানাল্লাহ। এখন আমরা দেখি না অনেক সময় চিল্লার জন্য তশকিল করা হয়, চিল্লা 3 দিনের জন্য তশকিল হয়। আরে স্বামী তশকিল হয় কিন্তু স্ত্রী বাধা আসলে নাই, স্ত্রী দিচ্ছে না। আল্লাহ রাস্তায় বের হবে, দিন শিক্ষার জন্য বের হবে, তাবলীগের জন্য বের হবে, স্ত্রী দিতে চাই না, স্বামী তশকিল হয়ে গেছে। স্ত্রী তশকিল হয়ে গেছে, স্বামী দিতে চাই না, এমন আসলে না। কিন্তু সাহাবায়ে কেরামের বিবিরা এমন ছিলেন না, গলা কাটে দিবে, যাও 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 আমার নবীর সাথে যাও যাও। আমার নবীর শরীরের পবিত্র দেহ মুবারকের মধ্যে যেন কোনো বেঈমান কাফেরের সামান্য টুকাও যেন আমার নবীর দেহ মুবারকে লাগতে না পারে। সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধের প্রস্তুতি। সাহাবায়ে কেরাম জোর হইতেছে। সাহাবায়ে কেরাম নবীর সামনে জড়ো হয়। আরেক মাতার দুধের বাচ্চাকে নিয়ে নবীর সামনে হাজির হয়। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। নবীর সামনে গিয়া চোখের পানি ছেড়া কান্না করে, নবী গো আমার স্বামী নাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার তো উপযুক্ত কোনো সন্তান নাই যে আমি নবী গো আপনার জন্য তৈরি করব। নবী আমার দুগ্ধপুষ্য শিশু আছে, ও নবী কলিজায় মহব্বতের ঢেউ উঠছে, আমি সইতে পারছি না গো নবী। দিলের মধ্যে মহব্বত। আমার নবী যুদ্ধের ময়দানের জন্য ডাকে। আরে নারীরা তো যুদ্ধের ময়দানে যেতে পারবে না, আরে আমি কারে প্রস্তুত করব? ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমার শিশু বাচ্চাটি যুদ্ধের জন্য কবুল করেনি। আল্লাহ নবী বললেন, রে আমার সাহাবী, ছোট্ট বাচ্চাদেরকে তো যুদ্ধের জন্য নেওয়া হয় না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই বাচ্চাটা দয়া করে কবুল করে নিন, যেন কোনো বেঈমান কাফের আপনাকে লক্ষ্য করে যদি কোনো তীর নিক্ষেপ করে আমার বাচ্চাটাকে অন্তত ডাল হিসাবে ব্যবহার করে কিয়ামতের ময়দানে আমি যেন শহীদের মা হয়ে দাঁড়াতে পারি। কোন বেঈমান কাফের যদি আপনাকে লক্ষ্য করে তীর মারে, আমার সন্তানটাকে ডাল হিসাবে ব্যবহার করে। সুবহানাল্লাহ, কি ইশক আর মহব্বত ছিল। সুবহানাল্লাহ পড়ে। সাহাবায়ে কেরামের দিলেই মহব্বত ছিল। আপনি আমি নামে আশিক, দিলের মধ্যে ইশক নাই, নবীকে তো পাই নাই, নবীর ভালোবাসা কেমনে বোঝায়? আল্লাহ নবী বললেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রে আমার উম্মতের দল, তোমরা আমার নবীর সুন্নতকে মহব্বত করো। মান আহাব্বা সুন্নতি, আমি নবীর সুন্নাতকে মহব্বত করো। সুন্নতকে মহব্বত করার অর্থ কি? জীবনে নিজে নবীর সুন্নাহকে ধারণ করা, মহব্বতের সাথে নবীর সুন্নাহকে লালন করা। দুনিয়ার সব আদর্শ, সব তন্ত্রমন্ত্র দুপায়ে দলে নবীর আদর্শকে অন্তর দিয়ে ধারণ করবে। রে মুমিন, অন্তর দিয়ে ভালোবাসবা, জীবনে বাস্তবায়ন করবা, মাথা থেকে পা পর্যন্ত সুন্নাহ ধরবা, জীবন যাবে যাবে, সুন্নাহকে ছাড়বে না, ছাড়বে না। এভাবে আমি নবীর সুন্নাহকে মহব্বত করবা। যদি করো, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, কেমন যেন তোমরা আমি নবীকেই ভালোবাসলে। সুন্নাহকে ভালোবাসলে, নবীকে ভালোবাসলে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী ছোট্ট বয়স, দুধ পান করানোর জন্য হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার
ঘরে আমার নবী রাহমাতাল লিল আলামিন দুধ পান করে, জানেন কিনা? সবারই জানা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কত বরকত, চেহারার কত বরকত। শাইমা অথবা সীমা নামে হালিমা সাদিয়ার একটা কন্যা সন্তান ছিল, বড় আদরের সন্তান। সীমা প্রত্যেক দিন এরকম ছাগল ছড়াইতো। একদিন বলে, মাগো আমাকে আর ছাগল ছড়ানোর জন্য এরকম মাটি ময়দানে পাঠায়েন না, আমি এগুলি রাখতে পারি না। বলেন তো ছাগল লালন করা সহজ না কঠিন? ছাগল পালা সহজ না কঠিন? অনেক কঠিন। সামন দিয়ে টানলে যেতে চায় না, হাইড্রোলিক ব্রেক সামনে আর যেতে চায় না, ঠিক না বেঠি? সীমা বলে, আমাকে আর ছাগল দিয়ে পাঠায়েন না, আমাকে যেতে দিয়েন না, আমি পারবো না গো মা, আমি পারবো না, আমাকে দিয়ে পাঠায়েন না। তারপরেও বলতেছে, মাগো তুমি যদি নিয়ে না যাও কে যাবে, এগুলি কে ছড়াবে, তুমি যাও, কষ্ট করে যাও। বারবার বলতেছে, মাগো আমি পারি না, এগুলাকে আমি কোলাইতে পারি না, আমাকে দিয়েন না। বারবার পিরাপিরির পর সীমা বলে, আমি যাব, শর্ত আছে একটা। মাগো কি শর্ত? হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরে ছোট্ট শিশু সীমা বলে, মাগো তুমি যদি আমার সাথে শিশু মুহাম্মদকে দিয়ে দাও, তাহলে আমি বকরি চড়াতে যাব। সুবহানাল্লাহ। মা বলে, আরে এমন কি আজীব শর্ত, ছোট্ট মুহাম্মদ তুমি তো ছাগলেই ঠিক মতো তাদেরকে কন্ট্রোল করতে পারো না, আবার শিশু মুহাম্মদকে নিয়ে যাওয়া, না না, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? বারবার বেরাবেরির পরেও, বারবার বলার পরেও সীমা কোনোভাবেই মানতেছে না। এবার মা বলে, মা এটার কারণটাকে আমাকে একটু বলো। কয়েকদিনের ঘটনা, শিশু মুহাম্মদকে কোলে করে নিয়ে গিয়েছিলাম, আপনি যেতে দেন নাই বলে চুরি করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি নিয়ে গিয়েছিলাম। দিনই তো ছাগলগুলি উল্টা পাল্টা নড়াচড়া করে, কমান মানে না, কথা শোনে না। আমি যেদিন শিশু মুহাম্মদকে কোলে নিয়ে গিয়েছি, একটা ছাগলের এদিক সেদিক যায় না, বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার দিকে তাকায় থাকে। মাগো মা দেখেছি অন্য সময় বকরিগুলি তারা একত্রিত করতে বড় কঠিন হয়, কিন্তু দেখেছি মাগো মা, দেখেছি আমি শিশু মুহাম্মদের চেহারার দিকে তাকায় আসি, আর বকরিগুলো নিজের জিম্মাদারিতে পেট ভর্তি করে আয়েশা সুন্দর করে আমাকে গোল কইরা নবী মুহাম্মদের নুরানি চেহারার দিকে তাকায় রয়েছে। আমার বলতে হয় না আয় আয় আমার পিছনে আয়, আমার বলতে হয় না, পেট ভরে সুন্দর করে আয়েশা কেমন যেন অপলক দৃষ্টিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে। ও মা, এজন্যই বলতেছি শিশু মুহাম্মদকে আমার সাথে দিয়ে দিন, বকরির কোনো ব্যাগ পাইতে হয় না, বকরিগুলি আমার নবীর মহব্বতের চেহারায় তাকায় থাকে। শুধু তাই নয়, প্রাণী জগৎ আমার নবীর জন্য পাগল, জড় পদার্থগুলি আমার নবীর জন্য পাগল, এরকম পাখিগুলো আমার নবীর জন্য পাগল, এরকম সমস্ত কায়নাত আমার নবীর জন্য পাগল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দুটা পাথর ছিল, মুতাকাল্লিমার মুত্তাকি দুটা পাথর ছিল। আমার নবী যখন আবু বকরের গৃহে তাশরিফ আনতেন, কেমন যেন পাথরে আমার নবীকে সালাম জানাইতো, পাথরে আমার নবীকে সালাম। শুধু তাই না, দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, তুমি নবী চিনো না, কায়নাত
কায়নাত আমার নবীকে চিনতে ভুল করে নাই, কায়নাত আমার নবীকে চিনতে ভুল করে নাই। আমার নবী যে খেজুরের বৃক্ষে দাঁড়িয়ে আমার নবী জুমার দিন খুতবা দিতেন, আমার নবী খুতবা দিতেন। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হওয়ার পর আল্লাহর নবীর জন্য একটি মিম্বার বানায় আনছেন। কি আনছেন? মিম্বার বানায় এনেছেন। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মিম্বার বানায় আনছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনি কাঠ দিয়ে বানানো এই মিম্বরটাকে কবুল করেন। আল্লাহর নবী আপনি দয়া করে কবুল করেন। আল্লাহর নবী রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করলেন। জুমাবার আসলো, জুমার দিন খেজুর বৃক্ষ সরায়া আল্লাহর নবী মিম্বরে দাঁড়ায়া খুতবা দিতেছে। আল্লাহর নবী খুতবা দেয়, এমন সময় কি যেন হাউমাউ হাউমাউ করে কাঁদে, হাউমাউ করে হাত কাঁদতেছে ছোট্ট বাচ্চার মতো, কান্না করতেছে কান্না করতেছে। কান্নার আওয়াজ পুরো সাহাবায়ে কেরামের কানে পৌঁছে গেছে। সাহাবায়ে কেরামের কর্ণকুহরে কান্নার ধ্বনি পৌঁছে গেছে। আল্লাহর নবী ওই আওয়াজ শুনতেছে। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কে যেন কান্না করতেছে। আল্লাহর নবী বুঝতে আর দেরি করলেন না, আল্লাহর নবী বুঝতে আর দেরি করলেন না। আল্লাহ নবী দেখলেন এই যে এতদিন পর্যন্ত খেজুরের বৃক্ষের উপর দাঁড়িয়ে দয়াল নবী খুতবা দিয়েছেন, ওই খেজুর বৃক্ষ ওই নবীর মহব্বত আর ভালোবাসায় কেমন যেন কান্না করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা গাছও আমার নবীর মহব্বতে কাঁদে। সুবহানাল্লাহ বলে নবীর জন্য কাঁদেন। আল্লাহ নবী মিম্বার থেকে উঠা ছোট্ট বাচ্চাদেরকে যেমনি আদর করে তেমনি ভাবে খেজুর গাছটাকে ছোট বাচ্চার মতো আদর করে দেয়। আর কান্দিস না রে, খেজুর গাছকে আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ শোনায়া দিছে। খেজুর গাছও আমার নবীকে চিনে। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, দুঃখজনক হলেও সত্য, আজকে আপনি আমি নবীকে চিনলাম না, নবীর মহব্বত দিলে ঢুকাইলাম না। আসুন না নবীর মহব্বত আর ভালোবাসার হৃদয়ে জায়গা করে দেই। নিজের মহব্বত নবীর মহব্বত দিলের মধ্যে ঢুকায় দেন, জবানে না, নবীর মহব্বতটা দিলে ঢুকাইব। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমলের মধ্যে মজা স্বাদ দিয়ে দিবে। আমল করে অনেক স্বাদ পাওয়া যাবে। আমলের মধ্যে মহব্বত, আমলের মধ্যে স্বাদ, আমলের মধ্যে ঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ পড়েন। সেই জন্য আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন উম্মাহকে শিখায় গেছে, রে উম্মাহ, রে উম্মত, তোমরা নিজের জিন্দেগীর ভিতরে আমল মজবুত করে নাও, আমলটাকে সংশোধন করে নাও, আমলকে মজবুত করো, মা বাবার খিদমত করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, পাঁচগানা নামাজে যত্নশীল হও, 5 ওয়াক্ত নামাজ যত সময় পড়বা। ওগো পর্দার অন্তরালের মা, স্বামীর হক আদায় করবা। ও স্বামীরা স্ত্রীর হক আদায় করবা। খিয়ারুকুম খিয়ারুকুম নিসাইকুম। আল্লাহ নবী বলছেন, ওই পুরুষই শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মায়ের যত্ন, মায়ের সেবা করবারই মুমিন। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিয়ত করতেছেন, ওয়াসাইনাল ইনসান, হে মানব জাতি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। মা বাবার সাথে সদাচরণ করবা, মা বাবার সাথে সদাচরণ করবা।
হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, মায়ের সাথে সদাচরণ করবা। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে আচরণ বিধির দিক থেকে, মহব্বতের দিক থেকে আমার কাছে কে সবচাইতে বেশি অগ্রাধিকার? আল্লাহর নবী বললেন উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার ইয়া রাসূলুল্লাহ, কে? নবী বললেন উম্মুকা। তৃতীয়বার উম্মুকা, তোমার মা। 4 নাম্বার আবুকা, তোমার বাবা। তোমার বাবার কাছে সদাচরণ করবা, তারপর তোমার নিকটাত্মীয় স্বজনের সাথে সদাচরণ করবা, মা বাবার সাথে বেয়াদবি করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করবা। আল্লাহর গোলামির পরে মা বাবার সাথে সদাচরণ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে তোমার মা বাবা দুইজনের একজন তোমার দুইজনকেই যদি বার্ধক্যে উপনীত হয়, এমন অবস্থায় তোমরা পাও, বার্ধক্যে উপনীত হয় মা অথবা মা বাবা দুজনকেই যদি বার্ধক্যে উপনীত অবস্থায় তোমরা পাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। সাবধান, মা বাবার আচরণ বিধিতে সাবধান, উফ বলবা না। তোমরা নিজেরা উফ বলবা না, কারণ বার্ধক্যের কারণে মা এক কথা বারবার বলবে। দেখবে তোমার মা এক কথা বারবার বলতেছে, একজনই জিজ্ঞেস বারবার করতেছে। দেখবে তোমার বাবা এক জিনিসের কথা বারবার তোমাকে জিজ্ঞেস করতেছে। ও সন্তান সাবধান, রাগ করে উফ এমনটি বলবা না, অথবা তোমার আচরণের কারণে তোমার মা বাবা যেন উফ না বলেন। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, সাবধান, ধমক দিবা না, ধমক দিবা না। অনেক যুবকরা এমন আছে মারে ধমক দেয়, বউরে অনেক আদর করে মারে ধমক দেয়। কপাল পোড়া সন্তান, বুঝলে না কার সাথে কেমন আচরণ করা লাগে। কেমনে বুঝবে? কোরআন ও সুন্নাহর আমলের সাথে আলেমদের সাথে তো যোগাযোগ নাই, না কোরআন হাদিসের শিক্ষা আছে, না উলামায়ে হক্কানি রব্বানীদের সোহবত আছে, কিচ্ছু নাই। কেমনি জন্মাক, মার সাথে কি আচরণ করতে হবে, কোরআনের আইন কি, আল্লাহ কি আইন দিছে মা বাবার জন্য তোমার জানা নাই। ওয়ালা তানহারহুমা, সাবধান যুবক, ও মানিকদের যুবক, সাবধান, মাকে ধমক দিবা না। বার্ধক্যে উপনীত হয়ে গেছে, কথা বারবার জিজ্ঞেস করবে, সাবধান, মাকে ধমক দিবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মান ভাবে, সম্মানের সাথে সম্মান সূচক শব্দে কথা বলবা। মাকে কষ্ট দিয়া শব্দ, এরকম অসম্মানজনক শব্দ মার বাবার সামনে ব্যবহার করবা না রে যুবক। মা বড় আদর করে তোমাকে পালছে। আল্লাহ রাব্বুল আলামিন মার কষ্টের কথা কোরআনে তুলে ধরছেন। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মার কষ্টের কথা তুলে ধরেছে। কষ্টের পর কষ্ট করে ও সন্তান তোমাকে পেটে ধারণ করেছে। মার কষ্ট, যেদিন থেকে তুমি মায়ের পেটে চলে গিয়েছো ওই দিন থেকে মা সুন্দরভাবে খেতে পারে নাই। মা কত কষ্ট করেছে। আরে মা তোমাকে পেটে রাখতে যাইয়া মা সুন্দরভাবে ঘুমাইতে পারছে না, এক কাত হইয়া ঘুমাইতে পারছে না, ভালো খাবার মনটা চাইলেও খেতে পারছে না, বমি হয়ে গেছে।
মা কত কষ্ট করে তোমাকে লালন পালন করছে, তোমাকে পেটে ধারণ করছে রে সন্তান। এই মা ভূমিষ্ঠ করেছে, মা ভূমিষ্ঠের পরে 2টা বছর এই মা কত কষ্ট করে দুধ পান করে আছে। মা চাইলেও এদিকে ঘুমাইতে পারছে না, তোমাকে সুন্দরভাবে দুধ পান করিয়েছে, ওই মা অত কষ্ট করেছে। সুতরাং মা বাবার সাথে ভালো আচরণ করবা। সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপর মা বাবার হক কি আছে ইয়া রাসূলুল্লাহ, আমাকে জানায় দিন। আল্লাহ নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। তোমার মা বাবাকে খেদমত করে, মার সাথে সদাচরণ করে, মার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার কাছ থেকে দোয়া নিয়া সন্তান চলো, মা বাবার সেবা করো, তাদের কাছ থেকে দোয়া নাও। দোয়া নেওয়ার জায়গা আজকে ভুলে গেছো। মা বাবাকে কষ্ট দিয়া বাবার কাছে দৌড়াও, মা বাবাকে কষ্ট দিয়া পিসাবের কাছে পানি পড়ার জন্য দৌড়াও। হে যুবক, হে যুবক, কপাল পোড়া যুবক, মার সাথে ভালো আচরণ করো, বাবার সাথে ভালো আচরণ করো। মা যদি তোমার জন্য হাত উঠায় রে যুবক, ও বাবা, ও মা, তোমার জন্যে যদি মা বাবা হাত উঠায়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া পর্দাহীন কবুল করে নেয়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্যে মা বাবার কাছ থেকে দোয়া নিবা, মা বাবার কাছ থেকে দোয়া নিবা। যুবক সাবধান, মা বাবাকে কষ্ট দিবা না। আল্লাহর নবী বললেন, যে সন্তান মা বাবার সাথে সদাচরণ করে, এমন সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কবুল হজের সওয়াব দান করে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি দৈনিক 100 বার তাকাই, যে সন্তান মা বাবার কদর করে, মা বাবার সেবা করে, মা বাবার যত্ন করে, এমন সন্তান, ও ভাই, ও যুবক, তোমার টাকা নাই কি হইছে? ও যুবক, তোমার অর্থ নাই, বাইতুল্লাহ যেতে পারছো না, কারণ অর্থের তো দরকার, যেতে পারছো না। যুবক, মার সাথে সদাচরণ করো আর মার চেহারার দিকে তাকাও, আল্লাহ খুশি হয়ে তোমার জন্য কবুল হজের সওয়াব দান করবে। এই জন্যে প্রধান অতিথি চলে আসছেন, আমার মুহতারাম বড় ভাই আলহাজ মাওলানা হুসাইন আহমদ যুক্তি শাহী দামাত বারাকাতুহুল আলিয়া। রাত্র গভীর হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ হযরত আলোচনা পেশ করবেন। তো কোরআন ও সুন্নাহর আলোকে আসুন নিজের জীবনটা গড়ি। বলছিলাম, কোরআন হলো থিওরিক্যাল সমাধান, জীবন ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য কোরআনে কারীম হলো থিওরিক্যাল সমাধান। আর প্রিয় রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ইহকালীন মুক্তি পরকালীন সফলতার জন্য প্রিয় রাসূল হলো প্র্যাকটিক্যাল সমাধান। এজন্য নবীর আদর্শ ছাড়া, নবীর সুন্নাহ ছাড়া কখনোই সফলতা আর কল্যাণ আর মুক্তি কখনোই মিলবে না। এই জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল থেকে আমরা এই সবক নিব, জীবন যাবে প্রিয় রাসূলের আদর্শ অনুসরণ করেই নিজের জীবনকে অতিবাহিত করব। কোরআন ও সুন্নাহর আলোকে নিজের জীবনকে গড়ার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? হযরত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে কথাগুলো শুনেছি বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমলীয় বিষয়গুলোকে আমল করার তৌফিক দান করেন, রাসূলের মহব্বত আর ইশক আমাদের দিলে দান করেন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।